পরিকল্পিত বুদ্ধিজীবীদের হত্যা, ঘাতক দালাল, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজকের আলোচনা সভার প্রধান অতিথি, আপনারা জানেন তাকে অনেকভাবেই আপনারা সম্বর্ধনা করেছেন, কিন্তু আমাদের একটা প্রবাদ বাক্য ছিল, তখন তিনি জার্মান আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমরা বলতাম জার্মান আকাশের আমাবস্যা আকাশের অন্ধকার রাতের মিঠি মিঠি জ্বলা সেই ঝিঝি পোকা, সেই শ্রী শ্রী অনিল দাশগুপ্ত যা বলেছেন, আমাদের এই শ্রদ্ধেয় যে বসে আছেন জনাব আমিনুর রহমান খসরু, যার হাত ধরে এই সাবু মান্নানের সৃষ্টি হয়েছিল, আজ আমারই বন্ধু সাবু এই সভাপতির মঞ্চে বসে আছেন আজকের সভার। আমার এর চেয়ে খুশি কি হতে পারে? আমার এই বিপ্লবী জীবনে আমার এই বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত শক্তির যে চেতনা, আজকে যুদ্ধ অপরাধীদের বিচার অনুষ্ঠানে আমি সেই মিউনিক থেকে ছুটে এসেছি, সব ফেলে, সংসার বাড়ি ফেলে, শুধু একটি কথা বলার জন্য। এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলবো, এই যে আমরা কিছুক্ষণ বললাম যে এই যে আমাদের যে আজকের ইস্যু, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, এই ইস্যুটা আমি আজকে সবার কাছে অনুরোধ করবো, এই ইস্যুটা শুধু আওয়ামী লীগের হবে না, এই ইস্যুটা হবে সারা বাঙালির জন্য। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24 বছর শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন একটি বাংলাদেশ গঠন করার জন্য, আমরা বিশ্বের দরবারে বাঙালি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই আমি বলবো, এই যুদ্ধ অপরাধীদের বিচার শুধু আওয়ামী লীগের ইস্যু হবে না, সারা বাংলাদেশের ইস্যু হবে, এই আমার আশা আমি ব্যক্ত করছি। আসুন, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় সাথী বন্ধুরা, আমি বলবো না জার্মান আওয়ামী লীগে একটা, দুইটা, তিনটা আওয়ামী লীগ, আমরা বলবো আমরা একটা আওয়ামী লীগ। শুধু একটা না, আমি বলবো সারা জার্মানে যত প্রবাসী বাঙালিরা আছেন তাদের আমি অনুরোধ জানাবো, আসুন হিংসা, দ্বিধা, দ্বন্দ্ব, পদমর্যাদা, রাজনীতিক ভুল ত্রুটি ভুলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি, যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত করো, আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।